1988 সালে ছাত্র দলের রাজনীতি থেকে আমার রাজনীতি শুরু। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করেছি, আন্দোলন করেছি। আমাদের আন্দোলনটা ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। 1971 সালে জনগণের দাবির মুখে উনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন পাকিস্তান আর্মির বিরুদ্ধে এবং যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন এবং যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। আমি শিল্পী হিসেবে রাজনীতিতে আসিনি। 1988 সালে ছাত্র দলের রাজনীতি থেকে আমার রাজনীতি শুরু। আপনি যেটা বললেন, এটা বললে অনেকে আহত হবে। যে সমস্ত শিল্পীরা সরাসরি রাজনীতিতে জড়িত হলেন তারা কখন হলেন, তারা যে দলকে সাপোর্ট করলেন সেটা ওই দল তখন কোথায় ছিল, কোন পজিশনে ছিল? আমি কি সুসময়ে দল করেছি? আমার যখন শুরু তখন কিন্তু জাতীয় পার্টি স্বৈরাচার এরশাদ সাহেব ক্ষমতায়। 91-এ যখন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এলো তখন কিন্তু আমি কালচারাল লাইনে চলে এলাম এবং দীর্ঘদিন এই কালচারাল লাইনেই আছি। রাজীব ভাই যখন জাসাসের সভাপতি হলেন তখন তিনি আমাকে ওখানকার মেম্বার বানালেন। তার আগে আমি স্থানীয় আমার লোকাল যুব দলের সাথে জড়িত ছিলাম, থানা যুব দলের সাথে। একটা জিনিস আপনাকে আজকে বলি, আমি যে দলের রাজনীতি করি বাংলাদেশের জাতীয়তাবাদী দল, আপনি আমাকে একটি নেতা বা একটি কর্মীর উদ্ধৃতি দিয়ে বলতে পারবেন যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করেছি, আন্দোলন করেছি? আমার নেতা কখনো বলেছে? জনাব তারেক রহমান সাহেব, বেগম খালেদা জিয়া, আমার দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আহমেদ, কোনো নেতা কি কখনো বলেছে যে আমরা রাজনীতি বা আন্দোলন করতেছি যাতে বিএনপি ক্ষমতায় যায়? আমরা কখনো বলিনি। আমরা নির্বাচন চেয়েছি, আমরা এটাও বলিনি যে নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় যাব। আমরা বলেছি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, এবং পাশাপাশি আমরা এটাও বলেছি যে জনগণ ভোটে যাকে নির্বাচিত করবে সেই সরকার পরিচালনা করবে। আমরা একবারও বলি নেই যে আমাদের আন্দোলন সংগ্রাম হচ্ছে একটা রেজিমের পতন ঘটায় আমি ক্ষমতায় যাব। সেটা আমাদের আন্দোলনটা ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। যে কাজ আমার দলের জন্মলগ্ন থেকে আমাদের দলের মহান নেতা, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব করে গেছেন। 1971 সালে জনগণের দাবির মুখে উনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন পাকিস্তান আর্মির বিরুদ্ধে এবং যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন এবং যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। আমরা বাংলাদেশের জনগণের যে চাহিদা, যে দাবি, তার সপক্ষে আমরা সবসময় ছিলাম, এখনো আছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা, জনগণের অধিকার সংরক্ষণ, দেশাত্মবোধ, দেশের সার্বভৌমত্ব, এটি হলো আমার রাজনীতি। আমি এমপি হব, এমপি হয়ে ওইটা করব, সেইটা করব, বা আমার দল ক্ষমতায় গেলে আমার কোনো যে দল ক্ষমতায় থাকবে সেই দলের পক্ষ হয়ে আমি নিজস্ব কিছু বেনিফিটের রাজনীতি করব, অ্যাটলিস্ট আমি শিবা শানু সেই রাজনীতি করি না, করব না।